আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাইরের পরিবেশটা মোটামুটি খুবই শান্ত। মনে হচ্ছে যে চতুর্দিকে একদম এক নিস্তব্ধতা বিরাজ করতেছে। তো যাই হোক সকালবেলার এই দৃশ্যটা দেখতে কিন্তু সবারই ভালো লাগে। আমার তো ভালো লাগেই। তো যাই হোক আমার রান্নাঘর থেকে এই ভিউটা আমি প্রতিদিন রান্নাঘরে যখনই ঢুকি না কেন তখন কিন্তু আমি এই ভিউটা দেখি আর ভাবি। আর এই যে এখানে যে ছাদ বাগান করে যে ভাইটা কি কষ্ট করে, মনে হয় আমার যদি একটু এই অভ্যাসটা থাকতো অনেক ভালো হতো। তো যাই হোক এটা দেখতে দেখতে কিন্তু আমি প্রতিদিন রুটি ভাজাটা শুরু করে দেই। তো আজকে সকালবেলা যেহেতু ফ্রাইডে, ঘুম থেকে এমনিতেই তো আমি দেরি করে উঠি, আজকে যে খুব তাড়াতাড়ি উঠছি তা না, মনে হয় 9টার দিকে উঠে বসছি, কারণ আমার ছোটো ছেলেটা প্রচণ্ড পরিমাণে ভোরে ওঠে, মানে প্রচুর ভোরে, মানে আজানের পরপরই ঘুম থেকে উঠে পড়ে। যতই বলি না কেন ও তো একটু মানে কি বলবো, মানে প্র্যাকটিসিং মুসলিমের চেয়েও আরেকটু বেশি। যেমন আমি যেমন ফজরের নামাজটা প্রায় দিনে আমার দেরি হয়ে যায়, এটা একদমই ভালো কথা না, খুব খারাপ কথা, এবং এটাও কিন্তু গুনাহ হয়। কিন্তু আমি তো যে ঠিক সময় উঠতে পারি না সকালবেলা, কিন্তু ও তো একদম মানে আর্লি মর্নিং উঠবে। তো যাই হোক একই কথা প্রতিদিনই বলি। তো যখন আমি একদম মানে শুয়ে থাকি বা একটু ঘুমিয়ে থাকি, এই যে আমার কিন্তু মানে রুটিতে তেল বেশি হয়ে গেছিলো, এই কারণে একটু সোপ করে নিলাম। আর ফ্রাইডে তো ভাবতেছি যে হালকা হালকা তেল দিয়ে মানে রুটিগুলোই পরোটার মতো করে একটু ভেজে নেই। তো যাই হোক বারবার কেন যেন কাজে অমনোযোগী হচ্ছে, মানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া হয় নাই, এখন আমার মন যে পড়ে আছে ওইদিকে, ওয়াশিং মেশিনের ওইদিকে, এর জন্য রুটি ভাজাতে কোনো রকম আসতেছে না। তো যেটা বলতেছিলাম যে রুটিগুলোই একটু হালকা হালকা তেল দিয়ে ভাবতেছি যে ভেজে নেই। বড় ছেলেকেও 7:30টার দিকে ডাক দিয়ে দিছে আমি নিজেই, মানে ঘুমও আসি, আবার মাঝে মানে নিজের যেগুলো কাজ করতে হবে সেগুলোও করি। আমার বড় বাচ্চাটা আবার প্রচণ্ড পরিমাণে প্যাম্পার, তাকে এখনও ছোট মানুষের মতো আমাকে ডাক দিতে হবে। তার ছোট ভাই কিন্তু অ্যালার্ম দিয়ে উঠে পড়ে, কিন্তু সে অ্যালার্ম দিয়ে জীবনেও উঠবে না, আম্মুকে তাকে ডাক দিয়ে দিতে হবে। তো কী আর করার, তো খালা আসারও মনে হয় সময় হয়ে গেছে। আমার রুটিগুলো না এরকম ব্রাউন কালার করতে খুব ভাল লাগে, খুব ভাল লাগে। আবার অনেকে বলবে যে মুড়িগুলো একটু ফেটে গেছে কেন, আসলে খালা আগের দিন রুটি বানায় রাখে, তো এক এক দিন একটু এক এক রকম হয়, খেতে কিন্তু খারাপ লাগে না। এর জন্য না এগুলো আর কিছু মানে ধরি না। অনেক ছোট জিনিস ধরলে অনেক কিছু, না ধরলে কিছুই না। তো আমার কাছে সব কিছু ধরতে কেমন যেন ভালো লাগে না। তো যাই হোক টেবিলে নাস্তা দিয়ে দিলাম, অ্যাজ ইউজুয়াল আলু ভাজি আর ডিম ভাজি। মিশনের জন্য ডিম পোস্ট করা হয়নি, আজকে ভাজি দিলাম, দেখে কি বলে। মানে ছেলেটা আমার যেটা পছন্দ করে, আমার ছেলে মানে সেদিন একটা ভিডিও দেখে এক ভাইয়া বলছে যে রান্নাতে একটু বৈচিত্র্য আনতে হয়, উনি কথাটা একদম ঠিক বলছে। কিন্তু তাকে উদ্দেশ্য করে বলতেছে ভাইয়া বৈচিত্র্য আনবো কি, বৈচিত্র্য আনলে আমার ছেলেরা সেগুলো টাচও করতে চায় না। ওরা দেখা যায় যে ওদের বয়স অনুযায়ী মানে জীবনের প্রথম থেকে যে জিনিসগুলো টেস্ট ছিল সেই জিনিসগুলোই ওরা বারবার ট্রাই করতে পছন্দ করে। আর আমিও বাচ্চাদের সাথে খুব একটা মানে করা, অনেক মারা আছে না যে এটা করতেই হবে, এটা না করলে হবেই না। আমি তো সবসময় বলি যে আমি এরকম একটা মানুষ যে আমি ছোটো জিনিস ছোটো দৃষ্টিতে দেখতে পছন্দ করি, বড় জিনিস বড় দৃষ্টিতে দেখতে পছন্দ করি। যেমন আমার ছোটো ছেলেটা ডিম খেতে একদম পছন্দ করে না, ও একটু পড়াশোনাটা বেশি করে, ওর কিন্তু ডিম খাওয়াটা খুবই দরকার, খুবই দরকার। বাট কিছুতেই সে মানে পছন্দ করে না। এর জন্য আমি যে খুব একটা জোরাজুরি করে মানে খাওয়াই তা কিন্তু না, বলি রিকোয়েস্ট করি, কিন্তু বলে আম্মু আমার মানে ভালো লাগে না খেতে। তো যাই হোক মানে এক এক বাসার এক এক পরিবেশের মাও যেমন আলাদা থাকে, ছেলে মেয়েরাও আলাদা আলাদা থাকে, অভ্যাসগুলো আবার আলাদা আলাদা থাকে। কি আর করার, কিছু করার নাই, মেনে নিতে হবে, মানায় নিতে হবে। আর ফ্রাইডেতে যেহেতু ওর বাবা বাসায়, ছেলেরা মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় একদম একটা কথা বলে যে কিলকিল করতেছে, এই ওর বাবাকে বলতেছে আব্বুজি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো। তো যাই হোক আজকে মানে সবাই মিলেই নাস্তাটা করা যাবে। আর আমি কিন্তু নাস্তা রেডি করতে করতে দেখি আমার খালা চলে আসছে, শিরিন খালা, সে তো মানে নাসর বান্দা, সে বাসায় ঢুকবে আর আমি রান্নাঘরে থাকবো, এটা হতেই পারে না। তো যাই হোক জোর বাবা ঘুম থেকে উঠে মাহিন একদম টেনে নিয়ে আসছে যে আব্বু ক্ষুধা লেগে গেছে তাড়াতাড়ি আসো। তো যাই হোক ওর বাবা বলতেছে হোটেলের পরোটা নাকি, তো বললাম যে না আমি একটু ঘি দিয়ে একটু সয়াবিন দিয়ে ভাজছি, এই কারণে এরকম মনে হচ্ছে। তো এই যে মাহিন ডিম নিবে না, তার শুধু আলু ভাজি, আর আমার আর মিশনের ডিম আলু ভাজি দুটাই লাগবে। তো যাই হোক সকালবেলা শুরু করা গেল। সবাইকে শুভ সকাল। ফ্রাইডে সব বাসার ডাইনিং টেবিলের চেহারাগুলো মনে হয় একই রকম, আমার বাসার মতোই। তো আমার বাসায় ব্যাক সাইডে লাইটটা একটু খোলা মানে ফিউজ হয়ে গেছে। ভিডিওটায় যে অতিরিক্ত আলোর কারণে অনেক সময় একটু ঘোলা আসে, ইগনোর করতে হবে।
তো যেহেতু ফ্রাইডে ভাবলাম যে এই রুমের চাদরটা একটু চেঞ্জ করে দেই। এই রুমটা তো আমার বড় ছেলের রুম, কিন্তু এই রুমটাতে আমিই ডলাডলি করি বেশি, মানে বিছানাটা আমারই ইউজ করা হয় বেশি, কারণ দেখা যায় নামাজ পড়া, কোরআন শরীফ পড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এই রুমটা না খুব কমফোর্টেবল ফিল করি আমি। এর জন্য দেখা যায় যে চাদরটা খুব দ্রুত আমি চেঞ্জ করে ফেলি। এর জন্য ভাবলাম যে এই রুমটার চাদর আজকে যেহেতু বেশি চাদর উঠানো যাবে না, কারণ ওয়েদার ভালো না। 4টা বিছানার চাদর উঠালে মানে আমাকে একদম প্যারা খেতে হবে, প্যারা খেতে চাই না, কারণ কাপড়ের প্যারা খাওয়া খুব যন্ত্রণাময়। তো সেখান থেকে আসলাম একটু রান্নাঘরে খালাকে হেল্প করতে। আজকে খুব সাদা মাঠা রান্না করব। আজকে করব হলো লাল শাক ভাজি করব, মানে খালা করবে, আমার তো হেল্পিং হ্যান্ড আছে, আপনারা জানেন। এই আমার খালাই রান্না বান্না করে, জাস্ট ডিরেকশনটা আমি দেই, সাথে মানে আমরা যেভাবে পছন্দ করি সেভাবে তাকে একটু বলে কয়ে দেই, এই আর কি। তো এখানে ভাত হয়ে গেছে। আমি প্রতিদিনই বলি যে আমার কিন্তু ভাত রান্না সুন্দর সুন্দর হাঁড়ি আছে, বাট আমার খালা এইটাতে ভাত রান্না করতে পছন্দ করে। আমি না আসলে কাজের খালা যারা থাকে তাদেরকে একটু স্বাধীনতা দেই, মানে সেটা ঠিক আছে, স্থান কাল পাত্র সব কিছু মানে বিবেচনা করেই দেই। তারপর আমার খালারা মানে যথেষ্ট পরিমাণে ভদ্র, ওরা একটু পছন্দ করে বা আমার বাসায় একটু স্বাধীনতা নিয়েই কাজ করে। যেমন আমি আজকে কোনো কিছু রান্না করব, বলতেছে যে খালা আজকে এটা না, ফ্রিজে এটা দিয়ে এটা করলে কিন্তু হালা ভালো হবে। সেক্ষেত্রে যে আমি একদম জিদ করে আমার ডিসিশনে থাকা সেটা থাকে না। এটার কারণ কি, যেহেতু আমার ওনাদের ছাড়া চলবে না, আর ওনারাও আমাকে ভালোবেসে সব কাজ করে, এর জন্য আমি দেখা যায় যে ছোট ছোট জিনিস অনেক কিছুই দেখা যায় ওনাদের উপর একটু ডিপেন্ড করি, তাহলে ওনারাও একটু খুশি হয়, এই আর কি। তো যাই হোক, আমি খালার পাশে দাঁড়ায় আছি। খালা কাঁচামরিচের দাম বেড়ে গেছে দেখে, সাধারণত যাদের বাসায় কাজ করে তারা কিন্তু বলবে যে দাম বেড়ে গেছে, এটা করো সেটা করার। আমার খালাই বলতেছে যে কাঁচামরিচের দাম বেড়ে গেছে, এখন আর বেশি কাঁচামরিচ দিব না খালা। তো যাই হোক, ভালোই লাগে, বললাম না যে আমার খালারা আসলে নিজের মতো করে কাজ করে, আমার বাসায় কাজ করে এটা মনে করে কোনো কাজই ওনারা করে না। তো যাই হোক, এই যে মশলাটা কষানো হচ্ছে। আজকের মুরগিটা মোটামুটি বড় আছে, খুব বড় যে তা না, খুব ছোট যে তা না। তবে মানে ছোট মুরগি না আমার আম্মা পছন্দ করে না। আর আমার সামনে যদি কেউ কোনো কিছু মানে অপছন্দের কথা বলে, আমি ওইটা রান্না করার সময় আমার মনে থাকে জিনিসটা কেমন যেন। যদিও আম্মা নাই, আম্মাকে অনেক অনেক মিস করতেছে, আম্মার মুখটা অনেক দিন দেখি না, এই ভালো লাগতেছে না। তো যাই হোক, চিকেনটা একটু কষায় তারপরে খালাকে বললাম যে খালা একটু গরম পানি দিবা। আমার একটা গরম পানির জগ কিনতে হবে, যদিও খেয়াল থাকে না, প্রায় প্রায় ভাবি যে একটা জগ না হয়নি, আসলে রাখবো কোথায়, এত হাবি জাবি হয়ে গেছে বাসায়। আমার ব্লেন্ডারটাই ফিক্সড করার মানে আছে, পয়েন্ট আছে, বাট আমি যে জিনিসটা রেখে দিব মানে কোথাও সাজায় বা দাঁড় করায় যে রাখবো জিনিসটা কিছুর উপরে, সেটা তো একটা কমফোর্টেবল জায়গা থাকতে হবে, তাই না? সেরকম কোনো কমফোর্টেবল জায়গা নাই। বাসাটা তো আমার বেশ ছোট, এই কারণে। বেশ ছোট মানে ছোট 4 জনের জন্য ঠিক আছে, বাট সব কিছু একদম গুছিয়ে রাখার জন্য, বা আমার তো আবার একটু এক্সট্রা জিনিসপত্র বেশি অন্য অন্য পরিবারের চেয়ে, এই কারণে দেখা যায় কি আমার জন্য না একটু সমস্যাই হয়। আমার যেমন এই নিচে যে ক্যাবিনেটটা আছে, ওই ক্যাবিনেটে আমার যে পরিমাণ এই রান্নার ননস্টিকের হাবিজাবি এগুলো কিয়ামের যেগুলো আছে, সেগুলো দেখা যায় কি যে আমার ঠিকঠাক মতো মানে রাখাটাও মানে একটা হয়ে গেছে, প্যারা হয়ে গেছে, জায়গা নাই এরকম। তো যাই হোক, এখন কি করার, দেখা যায় কমনি ম্যানেজ করে চলতে থাকি। সেদিন একটা সুন্দর বাসা দেখলাম আমাদের এদিকে, বিশাল বড়। আমাদের এদিকে না সাধারণত 4 বেডের বাসা দেখা যায় না। ওই বাসাটা দেখলাম 4 বেড প্লাস রান্নাঘরটা এত বড় এত বড়। এমনি জাস্ট আমি হাঁটতে যেয়ে চোখে পড়লো তো, নতুন বিল্ডিং, জাস্ট একটু ঢু মেরে আসলাম। আমার আবার সব কিছুতে একটু কিউরিওসিটি বেশি, তো আমার কাছে ভালো লাগলো জিনিসটা এরকম। আর এই যে লাল শাক ভাজি, আমার খালা কিন্তু শাক কাটে একদম কুচি কুচি করে। অনেকে আছে না যে শাক অনেক বড় করে রাখে, কিন্তু আমার খালা আবার তা না, শাকটা কাটে খুব সুন্দর করে। ওনার বিক্রমপুরের মানুষ তো, কাজের ধরনটা বেশ আলাদা, বেশ আলাদা। এই যে আমার এখানে চিকেনটা হয়ে গেছে একদম অল্প ঝোলে। আর আমার সাহেব তো মানে থাকলে কি বলে, শাক ভাজি থাকলে তার ডাল লাগবেই লাগবে। তো এই যে ড্রয়িং রুমটা খুব একটা গোছায় দিতে পারছি সেটা বলবো না। ড্রয়িং রুমের কুশন কভারগুলো একটু ধুতে হবে, সেটাও ধুবো ধুবো করে, রোদ নাই সেটাও করতেছি না। তো যাই হোক, এই যে এখানকার অলম্যাটটা খুলে রাখা হয়েছে, কারণ বারবার বাঁকা হয়ে যাচ্ছিল, এর জন্য জাস্ট খুলে রাখা হয়েছে। আর এই যে এই ডাইনিংয়ের ম্যাটটা একদিকে একটু মানে ছিঁড়ে গেছে তা না, বাট এটার ইউজ করা মনে হয় যাবে না।
এটা কেটে কেটে মানে টেবিলের উপরে বা রান্নাঘরে কোথাও ইউজ করতে হবে, টেবিলে আর ইউজ করা যাবে না, এর জন্য একটু চেঞ্জ করতেছি দেরিতে। আর এই যে বারান্দাটা আজকে খালা সুন্দর করে মুছে দিছে মাশাল্লাহ। তো যাই হোক ভাল লাগতেছে, মানে টপ থাকলে না বৃষ্টি নামলে কোনায় কোনায় কেমন যেন পানি জমা হয়ে থাকে, একদম ভাল লাগে না, একদম ভাল লাগে না। তো যাই হোক, আর এই যে বাইরের পরিবেশটা মাশাল্লাহ, রোদ আছে, সবাই নামাজে চলে গেছে, কিন্তু মানে আজকে পরিবেশটা খুব ভালো। কারণ আজকের রোদটা যে এত দরকার ছিল তা বলার মতো না। শুধু ঢাকার জন্য না, ফেনী ফেনী প্লাস লক্ষ্মীপুর ওইদিকে তো একদম পানি দিয়ে ভর্তি হয়ে গেছে। তো এগুলোর কারণেও দেখা যায় যে আমার মনে হচ্ছিল যে না একটু রোদ দরকার, আর এই টবটাতে গাছটা করা একদম জরুরি, একদম জরুরি। তো যাই হোক, মাহিনের বিছানার চাদরটাও চেঞ্জ করে দিলাম। মাহিন তো প্রচণ্ড পরিমাণে মানে বিছানায় গড়াগড়ি করে পড়াশোনা করে, ওর বিছানার চাদর একদম মানে ঠিকঠাক মতো চেঞ্জ না করলে ঝামেলা হয়ে যায়। আর এই যে রান্নাঘরটাও ক্লিন করে ফেলছি, জানলাটাও ক্লিন করে ফেলছি। রান্নাঘরটা আমার খুব ছোট আর একদম মুখের উপরে, এটা না একদম ক্লিন না করলে ভালো লাগে না দেখতে। আর এই জানলাটাও কিন্তু আমি গ্লাসটাও এইমাত্র একদম সুন্দর করে পরিষ্কার করে দিছি। আসলে রান্নাঘর যদি চকচকে ঝকঝকে না থাকে, সেটা আমার কাছে একদমই কেমন যেন ভালো লাগে না। আর আমার ডাইনিং টেবিলটা আমার কাছে একদম বয়স্ক বয়স্ক মনে হচ্ছে, খুব দ্রুতই সেটার লুক একটু চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম, আশার অঙ্কন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, এখন বাজে দুপুর 2টা, বাবা ছেলে সবাই নামাজ পড়তে গেছে, আর আমি এদিকে খাবার, আমার নামাজ শেষ করেই আমি খাবারটা রেডি করতে আসছি, যে না দুপুর হয়ে গেছে, সবারই মনে হয় ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম যে টেবিলটা না হয় গোছায় নেই আর ভিডিওটার ইন্ট্রোটা একটু দিয়ে নেই। তো যাই হোক, আজকে সকালে 9:30টায় ঘুম থেকে উঠতে আর জিউজাল, আমি তো খুব আর্লি উঠতে পারি না, এটা আমার খুব বাজে অভ্যাস, খুব চাই। বিশেষ করে আমার ছোট ছেলে খুব মানে চায় যে আমি ওর সাথে ভোরবেলা উঠে পড়ি, কিন্তু কেন যেন আমি এই যে ঘুমের ওষুধ খাওয়ার কারণে, আদার্স ওষুধ খাওয়ার কারণে আমি সকালবেলা ওঠাটা আমার কাছে খুবই কষ্ট, মানে কিছুতেই পারি না, কিছুতেই পারি না। তো যাই হোক, সে দুঃখ করে আর লাভ নাই, তারপরেও মানে ইনশাল্লাহ চেষ্টা করতেছি যে আর্লি ওর সাথে অভ্যাসটা করে ফেলবো, না হলে খুব ঝামেলা হচ্ছে। সকালবেলা কিছুতেই উঠতে পারি না। মিশনকে শুধু ডাক দিয়ে দেই যে মিশন ওঠো, পড়তে বসো, জাস্ট তারপরে চোখ বন্ধ করে থাকি, ঘুমায় থাকি না কিন্তু চোখটা বন্ধ করে রাখি, এই হলো আমার অবস্থা। তো যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোদ উঠছে বাইরে, মনে হচ্ছে ঈদের দিনের মতো ঝকঝকে চকচকে। মসজিদ থেকে মুসল্লি বের হয়ে গেছে, এখন ইনশাল্লাহ সবাই চলে আসবে। তো যাই হোক, আমি খাবারগুলো একে একে ভাবলাম যে টেবিলে দিয়ে দিই। গোসলের পরে না আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে, কিন্তু এই গরমে কি করব, গরম করে তো আর লাভ নেই, গরম করলে গরম আরও বেশি লাগবে। আমি ডাল বাটতেছি, এর জন্য নিচের দিকে এত মনোযোগ দিয়ে তাকায় আসছি। আমার সাহেবের আবার যেদিন শাক ভাজি করা হয় সেদিন তার ডাল লাগবে, মানে কোনোভাবেই হবে না, সে পছন্দ করে ডাল খেতে শাকের সাথে। তো যাই হোক, এর জন্য তার জন্য ডাল রান্না করা হয়েছে। আর মিশন ডাল পছন্দ করে না, মাহিন কিছুটা করে। মাহিন ওর বাবা যেটা একটু মানে ট্রাই করতে বলে, সেটা আস্তে আস্তে ট্রাই করতে ইউজড হয়ে যায়, তখন আর সমস্যা হয় না। কিন্তু মিশন তো একটু বড় হয়ে গেছে, এই কারণে সে তাকে কোনো কিছু ওইভাবে বুঝায় ট্রাই করা যায় না। তার ভালো লাগলে সে খায়, ভালো না লাগলে সে খায় না। আর আমার খালা কি করবে, একটা ঢাকনা আর একটাতে লাগাবে, একটা ঢাকনা আর একটাতে লাগালে কি লাগে কখনো? এটা লাগে নাই, এটা বিশাল বড় হয়ে আছে। কি বলবো আর খালাদের কথা। এটা এখন আমি কড়াই ধরেই দিয়ে দিই, এটার বাড়াবাড়ি করলে আমাকে আবার ধুতে হবে। তো যাই হোক, এই হলো দুপুরকালীন খবর। কেউ না কেউ চলে আসছে। কে? আমি মাত্র বলতেছিলাম যে কেউ না কেউ চলে আসবে। আব্বু আমি ভিডিওতে। ওয়ালাইকুম আসসালাম, এখানে একটু সালাম দাও। আসসালামু আলাইকুম। সবাই মাহিনের জন্য একটু মাশাআল্লাহ বলবেন, আর একটু মাহিনকে প্রার্থনায় রাখবেন। মাহিন আগের চেয়ে একটু ফাঁকিবাজ হয়ে গেছে, এখন দোয়া করবেন আবার যেন আগের অবস্থায় ফিরে আসে। আব্বু পাঞ্জাবিটা খুলে রোদে দিতে হবে বাপি, রোদে বা বাতাসে দিতে হবে, না হলে আসরের সময় আবার ঝামেলা হয়ে যাবে। যাই হোক, টেবিলটা না হয় রেডি। তোমার বাবাকে দেখো নাই, বের হয় নাই। এই যে এখন না আমি এই রুমের জানালাটা এই পাশে খুলি, এই পাশে খুললে হয় কি বেডে একটু রোদ লাগে, বাতাস লাগে, ভালো হয়। কারণ স্যাঁতস্যাঁতে দিলে না সব দিকে বন্ধ রাখলে কেমন যেন হয়ে যায়। আমার মনে হচ্ছে যে সব কিছু আমি ছাদে দিই এই অবস্থা। তো যাই হোক, টেবিলটা না হয় রেডি করে ফেলি।
ওই যে আমার সাহেবও বের হয়ে গেছে। তো যাই হোক সবাই টেবিলে বসে গেছে, সবাই না, মিশুর আব্বু আর মাহিন আর মিশনের জন্য অপেক্ষা করতেছে। মিশন এখনও আসে নাই, মিশুর আব্বু একটু হাই বলে দিল। তো যাই হোক আজকে আছে হলো আমার ঝরঝরে সাদা ভাত, তারপরে আছে মিশনের জন্য গরুর গোশত, তারপরে আছে পাতলা ডাল, তারপরে আছে লাল শাক, আর এখানে আছে টকটকে চিকেন। তো যাই হোক সবাই মিশনের জন্য অপেক্ষা করতেছে। আমি বলতেছি যে তোমরা শুরু করে দাও, শুরু করে দাও, কে শোনে কার কথা। তো যাই হোক আমার বাসায় তো আবার ভালোবাসার মানে ইফেক্ট বেশি সব কিছুতেই। মাহিনও বলতেছে যে না, মিশনের জন্য একটু অপেক্ষা করি, তার বাবাও বলতেছে একটু অপেক্ষা করি। তো যে ভীষণ চলে আসলো, সে তো ঘেমে একাকার, আমার মতোই একদম, শুধু ঘামে শুধু ঘামে অবস্থা। তোর বাবা তোকে দেখলে একটু খুনসুটি করবেই। তো যাই হোক সেই খুনসুটি শেষ করে সে একটু চেঞ্জ করে চলে আসলো টেবিলে। তো তার তার যেহেতু দেরি হয়েছে, এই শাস্তিস্বরূপ তার বাবা তাকে বললো যে তুমি আজকে সবাইকে খাবার সার্ভ করবা। তো যাই হোক সে অনুযায়ী সে সবাইকে ভাত টাত সব বেড়ে দিচ্ছে, যদিও তার খুব কষ্ট হচ্ছে এই, তবে তো কিছু করার নাই। আর এই যে মাহিন, সে কিন্তু তার বাবার সাথে এক হয়ে তার ভাইয়াকে খুব জ্বালায়, যদিও ভাইয়া কখনো বলে না, মিশন করেই বলে। আমিও খুব একটা কিছু বলি না, যেহেতু ওরা কমফোর্টেবল ফিল করে। সব কিছুতে তো ক্যা করতে আমার ভালো লাগে না। তো যাই হোক মিশনকে মাহিন একটু রিকোয়েস্ট করতেছে যে তুমি একটু আমার চিকেন চেখে দেখো। তো মিশন বলতেছে না, আমার আম্মু আমার জন্য গরুর গোশত রেখেই দিছে। যেহেতু মায়া মিশন চিকেন খায় না, এই কারণে মিশনকে সবাই কিন্তু একটু মানে টিটকারি মারতে পছন্দ করে। তো যাই হোক তার বাবা একটু শাক খাওয়ানো শেখাচ্ছে মাহিনকে। তো মাহিন আবার মাশাল্লাহ সব কিছু ট্রাই করে, মানে রিকোয়েস্ট করলে সে রাখে। কিন্তু মিশন আবার কোনো কিছু ট্রাই করতে পছন্দ করে না, হাজার বললেও সে বলবে যে না টেস্ট ভালো লাগবে না, হ্যান ত্যানের জন্য তার বাবার সাথে সে খেতে বসতেই চায় না। বলে যে না, আব্বুর সাথে বসতে আমাকে প্যারা খেতে হয়, যেটা পছন্দ করি না সেটাই খেতে হয়। তো যাই হোক কী করার। আর এটা বিকালবেলা, কেউ কেউ ভাববে যে আবার কেন রুটি ভাজতেছে। আসরের পরে না আমার ডাক্তার আমাকে 6টার সময় একটা রুটি খেতে বলছে, তো এখন তো বাজে 5:30টার মতো। তো ভাবলাম যে এখন একটা রুটি আমি ঘি দিয়ে ভেজে চা দিয়ে খেয়ে নেই। আর এই জঘন্য পাতিলটাতে আমি চা বানাই কেন জানেন? কারণ এটাতে চা বলক উঠে পড়ে যায় না। আমার সুন্দর সুন্দর পাতিল যেগুলো চা বানানোর আছে, খুব দ্রুত বলক উঠে যায়, সরা যায় না, এটা একটা ঝামেলা। এর জন্য দেখা যায় এই পাতিলটাতেই চা বানানোর জন্য ফিক্সড করে ফেলছি যে সুন্দরের চেয়ে পরিচ্ছন্নতাটা আগে জরুরি। এটার বাবা আমাকে বলছে যে তুমি এই পাতিলটাতে চা বানাও, দেখো তোমার চুলা নোংরা কম হবে। আর চা বানাতে বাইরের পরিবেশ দেখবো না, তাই কি আর হয়? এখান থেকে একটু প্রকৃতি দেখতেছে। সবাইকে শুভ বিকাল। তো আজকের দিনটা আলহামদুলিল্লাহ সবার মনে হয় ভালোই গেছে। বিশেষ করে যারা গৃহিণী তাহারা মানে সবাই মনে হয় কাপড় ধোয়ার কাজে খুবই ব্যস্ত ছিলেন, খুবই ব্যস্ত ছিলেন আমার মনে হচ্ছে। আর বাগানটা মনে হয় প্রাণ ফিরে পেল। মানে এতদিন মনে হয় যে আকাশ শুধু কান্না করতেছিল এরকম একটা অবস্থা। তো যাই হোক আমার চা প্রায় হওয়ার মধ্যেই আমি এখন 1 কাপ চা খাবো, আর একটা ঘি দিয়ে এই যে রুটি বলেন আর পরোটা বলেন, এটা খেলে দেখা যাবে যে মিনিমাম 2-3 ঘন্টা আমার আর ক্ষুধা লাগবে না বা খারাপ লাগবে না। আসলে ডাক্তারি ফলো আপে থাকলে না মানে একটু হলেও মানতে হয়, কিছু করার থাকে না। তো যাই হোক আমি চাটা খেয়ে নিচ্ছি। আর মাহিনের চাটা ঢেকে রাখলাম, সে এখনও মসজিদ থেকে আসে নাই, তার বাবা একটু ঘুমাইছে। মিশন একটু ছাদে গেছে ফ্রেন্ডদের সাথে। 4জন মানুষ, দেখা যায় যে 4 বারে চা চা আমাকে গরম করতে হয়, না হলে চা সার্ভ করতে হয়। এই ছোট পরিবার কি আর বড় পরিবার কি, প্যারা কিন্তু সব পরিবারেই আছে, আমার পরিবারে তো আছেই। তো যাই হোক মাহিনের চাটা সেকে তার টেবিলে দিয়ে ঢেকে রেখে আসছি। মাহিন আবার মানে একটু চা যদি ঠান্ডাও হয় কিছু বলবে না, এর জন্য ভাবলাম যে বারবার চা গরম করার চেয়ে এটাই না হয় করি। তো যাই হোক ছোটোবেলা থেকে মা চা খেত সব সময়, আব্বা চা খেত না। আম্মার থেকে চা খাওয়াটা আমার শেখা, আমার কাছ থেকে আবার আমার বিয়ের পর আমার সাহেবের শেখা। তারপর তো 2 ছেলে, মানে আস্তে আস্তে দেখা যায় যে ওরাও যে কেমন যেন ইউজ টু হয়ে গেছে। এখন আর কিছু করার নাই, ওরাও হয়তো আমার মতো কোনোদিন চা ছাড়তে পারবে বলে আমার মনে হয় না, আর সম্ভবও না। তো যাই হোক চা খাওয়া শেষ করে এখন বাজে 6টা 5। তো যাই হোক বিকালবেলা কিন্তু সবার বাসায় একটু টুকিটাকি কাজ থাকে, তাই না? বিশেষ করে ফিল্টারে পানি দেওয়া, একটু জগগুলো ভরা, বারান্দার বেলকনির কাপড়গুলো একটু উঠানো, সেগুলো আবার একটু জায়গা মতো রাখা, সব কিছু মিলে কিন্তু অনেক কাজই থাকে বিকালে, মাগরিবের আগের কাজ যেগুলোকে বলে। তো আজকে একটু এদিকে কেমন যেন রোদ রোদ রাখতেছে, বিকালের রোদ। তো ভাবলাম ড্রয়িং রুমটাতে একটু আলো বাতাস আসা দরকার, এর জন্য একটু গ্লাসটা ফাঁকা করে দিলাম। আর ভাবলাম যে জগগুলো একটু ভরে নেই, কারণ সন্ধ্যার পর আমার একটু বাইরে কাজ আছে, যেতে হবে। এর জন্য ভাবতেছি যে টেবিলগুলো সব একটু গুছিয়ে দিয়ে যাই, তাহলে ওদের সুবিধা হবে। আর এই যে ওয়াশিং মেশিনের বেসিনের, আবার বেসিন বলতেছি, ওভেনের উপরের কাভারটা চেঞ্জ করতে হবে। আর আমি কিন্তু আরকুরির ফ্রাইড পিসটা কিন্তু মাঝে মধ্যেই একটু ট্রাই করি, ভালো লাগে আমার কাছে কেন যেন খেতে।
খারাপ লাগে না। চা খাওয়ার পর মুখ মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এই তো একটু ট্রাই করব। আর এই যে পানি টানি সব দিচ্ছি, যে টেবিল সব রেডি থাকলে মা মিশন এসে আর মানে সময় নষ্ট হবে না। না হলে মিশন এসে ফিল্টারে পানি দিবে, জগ ভরবে, ওর তো সামনে পরীক্ষা, ব্যস্ত থাকতে হয় অনেক। তো যাই হোক এটা করতেছি। রান্নাঘরে টুকিটাকি পাপোশগুলো সব ভেজা, সব ভেজা। এই আর আজকে রান্নাঘরটা এত ভাল লাগতেছে না, এত ভাল লাগতেছে তা বলার মতো না। খুব সুন্দর করে একদম গ্লাস ক্লিন করে দিছি। রান্নাঘর ক্লিন থাকলে মন ক্লিন থাকে। এই যাই আমার খালা আবার রান্নাঘরটা না আমার মতো করে ডিপ ক্লিন করতে পারে না। এর জন্য কিছু বলি না, যে থাক আমি তো আসি। তো যাই হোক চুপি চুপি একটু দেখাচ্ছি, এই যে মিশুর আব্বু ছোটো মানুষের মতো করে ঘুমাচ্ছে। এই আর আমি যাবো একটু বারান্দায় যে গাছগুলোকে একটু দেখবো। আমার এই বাতাবাহার গাছটা মাশাল্লাহ মাশাল্লাহ এত মনে হয় বাম্পার ফলন দিছে। এই ও যদি ফলের গাছ হইতো কত ফল যে হইতো আল্লাহ জানে। আর এই যে এইটার আড়ালে আমার রঙ্গন ফুলটা আড়ালে পড়ে গেছে। এই ফুলের গাছের নামটা কিন্তু আমি জানতাম না, আমাকে মানে মোবাইলে আমার পেজে জানানো হয়েছে, যেটার নাম রঙ্গন ফুল। এটা আমাদের স্কুলে ছিল, আমাদের স্কুলে যেটা ছিল সেটা হলো লাল কালার, আর এটা হলো মিষ্টি কালার। মিষ্টি কালারটা কি সুন্দর লাগে তাই না দেখতে। আর এখানে বিস্কিট ফুলটা একটু মরা মরা হয়ে গেছে, মানে আগের মতো আর এত মানে প্রতিটা ডালে ডালে ফুল হচ্ছে না। তাই আমার বেলকনি যেহেতু ছোটো, অনেকগুলো গাছ একবারে রাখা যায় না, মানে মাহিনের বারান্দা আর এই বারান্দা মিলে যতটুকু রাখা যায় ঠিক ততটুকুই রাখি। আর এই যে এখানে অবস্থা চলতেছে আকাশের, মেঘ নাই, তবে বৃষ্টি আসবে কিনা আমি বুঝতে পারতেছি না। বৃষ্টি না আসে সেটাই ভালো, বৃষ্টি আর ভালো লাগে না দেখতে দেখতে। তো যাই হোক এর মধ্যে কিন্তু ওর বাবাও আবার উঠে গেছে, রান্নাঘরে চলে আসলাম। তাকে এক কাপ চা দিব, সে বিস্কিট খুব একটা পছন্দ করে না, একটা বিস্কিট দিব। আর ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।